মহুয়া ও চন্দ্রকুমারের ট্র্যাজেডি। তখন বাংলায় পাল রাজাদের শাসনকাল। চারদিকে সবুজ ধানের ক্ষেত, নদীমাতৃক বাংলার বুকে ছোট ছোট গ্রাম। এমনই এক গ্রামে বাস করত মহুয়া। সে ছিল এক যাযাবর বেদ সম্প্রদায়ের মেয়ে। রূপ আর গুণের জন্য পুরো এলাকায় তার নাম ডাক ছিল। মহুয়া শুধু দেখতেই সুন্দর ছিল না, তার বাঁশির সুর আর হাতের তৈরি মাটির গয়না যে কাউকেই মুগ্ধ করত। অন্যদিকে সেই অঞ্চলের জমিদারের একমাত্র পুত্র ছিল চন্দ্রকুমার। রূপবান, দয়ালু এবং বীরত্বের জন্য প্রজারা তাকে ভালোবাসত। সেই প্রথম দেখা। একবার চৈত্র সংক্রান্তির মেলায় মহুয়াদের দল খেলা দেখাতে আসে। মেলায় মহুয়ার বাঁশির সুর শুনে চন্দ্রকুমার মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায়। ভিড়ের মাঝে যখন দুজনের চোকাচোকি হল, যেন থমকে গেল সময়। মহুয়ার সরলতা আর চন্দ্রকুমারের রাজকীয় কিন্তু ভদ্র আচরণ দুজনে দুজনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেল। পরবর্তীতে তারা গোপনে নদীর ঘাটে বটের ছায়ায় দেখা করতে শুরু করে। চন্দ্রকুমার মহুয়াকে রাজপ্রাসাদের রানীর মতো রাখার প্রতিশ্রুতি দেয়, আর মহুয়া তার যাযাবর জীবন ছেড়ে চন্দ্রকুমারের বুকে আশ্রয় খোঁজার স্বপ্ন দেখে। নির্মম বাস্তবতা। কিন্তু তৎকালীন প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। একজন রাজপুত্র কখনো একজন যাযাবর বেদকন্যাকে বিয়ে করতে পারে না, এটা ছিল সমাজের অলিখিত নিয়ম। জমিদার মশাই যখন এই সম্পর্কের কথা জানতে পারলেন, তিনি ক্ষোভে ফেটে পড়লেন। তিনি মহুয়াদের পুরো দলকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার এবং মহুয়াকে বন্দী করার আদেশ দিলেন। অন্যদিকে মহুয়ার পালক বাবা, বেদ সর্দার, সমাজের এই অসমতা জানত। সে জানত রাজপুত্রের সাথে মহুয়ার মিলন কখনোই সম্ভব নয়, বরং এতে মহুয়ার প্রাণহানি হতে পারে। তাই এক ঝড় বৃষ্টির রাতে সর্দার মহুয়াকে জোর করে নৌকা তুলে নদী পার করে অনেক দূরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নদীর বুকে শেষ মিলন। চন্দ্রকুমার যখন জানতে পারে মহুয়াকে নিয়ে যাওয়া হচ্ছে, সে প্রাসাদের সব নিয়ম ভেঙে নিজের ঘোড়া ছুটিয়ে নদীর দিকে ছুটে যায়। তীব্র ঝড় আর অন্ধকারের বুক চিরে সে ঘাটে পৌঁছায়, যখন মহুয়াদের নৌকা সবেমাত্র ঘাট ছেড়েছে। মহুয়া, আমাকে ছেড়ে যেও না। চন্দ্রকুমারের আর্তনাদ ঝড়ের শব্দকেও ছাড়িয়ে গেল। নৌকা থেকে চন্দ্রকুমারের কণ্ঠ শুনে মহুয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সর্দারের বাধা উপেক্ষা করে উত্তাল পদ্মার বুকে ঝাঁপ দিল। চন্দ্রকুমারও এক মুহূর্ত দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়ল নদীর ঘূর্ণিপাকে। এক বিষাদময় পরিণতি। ঝড় থামল পরদিন সকালে। কিন্তু ততক্ষণে সব শেষ। নদীর তীরে গ্রামবাসীরা দেখতে পেল দুটি মৃতদেহ পাশাপাশি পড়ে আছে। মহুয়ার হাত তখনও শক্ত করে ধরে রেখেছিল চন্দ্রকুমারের হাত। সমাজ যাদের জীবিত অবস্থায় এক হতে দেয়নি, মৃত্যুর পর নদীর ঢেউ তাদের এক করে তীরে ফিরিয়ে এনেছে। প্রাচীন বাংলার সেই নদীর তীরে আজও বাতাস বয়ে গেলে মনে হয় মহুয়ার বাঁশির